ভাবছি কি গো মানে সুন্দরী, মানে তুমি মাথাটা নিচে দিকে করে থাকলে হবে? এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে তোমাকে লাইন মারার চেষ্টা করছে, আর মেরেছে রে, আমাকে পাত্তা না দিয়ে সাইড করে চলে গেল। লেওড়া বালের মাগি, মানে আমার এলাও করলো না। কেলা মালটাকে পটিয়ে যদি না আমি সেটাই থ্যাপ থ্যাপ করে মারতে পেরেছি, আমার নাম ফুটো না মানে মালটাকে লেওড়া প্রসেনজিৎ কাকুরের স্টাইলে পড়াবো আর জনি কাকুরের স্টাইলে মারবো, মানে থ্যাপ থ্যাপ করে, তখন বুঝবে মানে আমার নাম ফুটো। ফাটা কি তরকারি হয়েছে রে? চিকেন কষা হয়েছে? না, লাল লাল ঝাল ঝাল লেওড়া কষা হয়েছে, তুমি খাবে? না রে সেগো মারানি, আমি খাবো না, তুই এই খা লেওড়া। আত্মা বালা। তোর মা দিদুন কোথায় গেছে রে? কি জানি কোথায় গেতে, আমি জানি না বালা। তোরে বাচ্চা সে কেন জানবি? গাড় ডুবিয়ে গলা পর্যন্ত গিলে সেটা উঁচু করে ঘুমোতে জানিস না সোরে বাচ্চা, আর কিচ্ছু জানিস না তুই। বালা তুমি কি ছিলে তো দে আমায় বলতো। বেশি না ভাষণ মারিয়ে জলদি জলদি খেয়ে উদ্ধার কর। আচ্ছা বেদ, তারপর কি করবো? গুদমারানি জানিস না তুই, তারপর কি করবি? আচ্ছা হ্যান্ডেল মেলে ঘুমিয়ে পড়বো তাই না? তোরে বাচ্চা তোর গাড়কে চুদি বে বাড়াচোদা ছেলে, আগে যদি জানতাম তুই একটু সুরে বাচ্চা হবি, তোর লেওড়া টিপে ছোটবেলায় মেরে ফেলতাম। তুই খাওয়া শেষ কর আর পড়তে বস, নাহলে তোর গাড় ফাটিয়ে দেবো লেওড়া। এই তোর না বাপ বাড়া তো দা বাপ এমন জ্ঞান মারায় যেন নিজে কত বড় বিদ্যা থাকো। ও মা কি হবে এবার? এই বোকাটে ছেলেগুলো আমাকে রাস্তা আটকাচ্ছে কেন? গুরু মালটা খুব টপকা আছে। সুন্দরী কোন দিকে যাওয়া হচ্ছে? বুঝলে সুন্দরী, চমকানোর কিছু নেই, আমাদের গুরুর তুমি গার্লফ্রেন্ড হয়ে যাও। হ্যাঁ আপনারা কারা? এভাবে আমার পথ আটকাচ্ছেন কেন? সুন্দরী আমি হলাম গে তোমার হবু ভাতা। মানে কি বলতে চাইছেন আপনারা? আরে টপকার সুন্দরী কিছুই বুঝতে পারছো না বুঝি? হ্যাঁ আমার গুরু তোমাকে হেভি পছন্দ হয়েছে, তাই তোমার সাথে পচ 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 করে ভরতে চায়। আমায় ছেড়ে দিন, আমি কিন্তু এবার জোর চেঁচামেচি করবো, লোকজন ডেকে দেবো কিন্তু আমি। কোথায় পালাবে সুন্দরী? চলো না ওই ঝোপে গিয়ে একটু লটপট করে আসি। হ্যাঁ মানে বাঁচাও বাঁচাও। সুন্দরী বেশি চেঁচামেচি কান্নাকাটি করে কোনো লাভ নেই মারা। চলো না চলো একটু করে আসি পট পট করে। হ্যাঁ ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমি ধরেছি হাত, আমি সেটাই ধরো হাত পাত। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। বাড়া এই তো সুযোগ, এই সময় সেটা ভাগা এন্ট্রি মারতে হবে তো। আমাকে বাঁচাও, আমি থাকতে থাকতে তোমার এরা কেউ কিচ্ছু করতে পারবে না। ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে রে বাচ্চা, সেটা দুটো বাল বোঝায়নি, মেয়েবাজি করতে বেরিয়ে গেছিস মারা। ভুল হয়ে গেছে, ছেড়ে দে ভাই, ফুটো ছেড়ে দে। ক্রু টাকা নিয়েছো যখন হালকা করে ক্যালেন্ডার একটু খেয়ে নাও, না হলে সিনটা জমবে না। বাঞ্চত আমার মালে হাত। হ্যাঁ মেরে দেবো তোর গাল ফাটিয়ে দেবো। লাগছে লাগছে, ছেড়ে দে ভাই, ছেড়ে দে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই। বাড়া ফুটোর মালের সাথে মাগিবাজি, আজকে তোদের হালকা করে কেলালাম, এরপর থেকে কোনো মেয়ের দিকে তোরা যদি খারাপ নজর নিয়ে তাকাস না, তোদের গান ভেঙে দেবো বলে দিচ্ছি। থ্যাংক ইউ। আরে না না থ্যাংক ইউ বলতে হবে না, এটা তো একটা ছেলে হিসেবে আমার কর্তব্য। বলো তুমি যদি আজ না থাকতে এই ছেলেগুলো যে আমার সাথে কি না কি করতো কে জানে। ও তুমি চাপ নিও না বাড়া, এটা আমার এলাকা, এখানে তোমার কেউ কিচ্ছু ছিঁড়তে পারবে না। সত্যি তোমার অনেক পাওয়ার। পাওয়ারের আর কি দেখেছিস মারা? হ্যাঁ যখন সেটাই ভরবো মারা তখন বুঝবি ফুটোর কি পাওয়ার। এই তুমি কি ভাবছো বলো তো? আরে না না তেমন কিছু ভাবিনি, চলো এখানে না দাঁড়িয়ে থেকে কোথাও গিয়ে গল্প করি। হ্যাঁ তাই চলো। এই তোরা তো টাকা দিয়ে দিয়েছি, তোরা বাড়ি চলে যা। বাড়া টাকা দিয়েছি বলে যা খুশি মারা, যা কেলালে না, আমার তোমার আর সেটা ভেঙে দিয়েছে। তোমার কিচ্ছু হবে না, আমি যা টাকা দিয়েছি ওটা দিয়ে জাপানি তেল নিয়ে হালকা পাতলা করে একটু মালিশ করে নিবি, সব ঠিক হয়ে যাবে বুঝলি। যা 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 বাড়ি চলে যা। কই এসো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ফুটোর এই খেঁচা চোদা ছেলেটা আমার বাড়ির দিকে আবার কি ছিঁড়তে আসছে রে বাবা? কই গো গিন্নি, বাজারে ব্যাগটা দিতে কত সময় লাগে? হ্যাঁ উফ লেওড়ার পারি না এদেরকে নিয়ে। বলছি লেওড়া তুমি আমার ফাটা জায়গাটার ব্যাগ বানিয়ে দিচ্ছ নাকি বানা, এত দেরি হচ্ছে? পল্টু কাকু তোমরা কি কিপতে? কিপটে কিসের রে চোদনা? তোমরা ফাটা জায়গা দিয়ে ব্যাগ বানাও, আমার দাদু তো বাড়া বালিত বানিতে। দেখো মানে ছেলে অত চুদুর পুতুর বাদ দে, তুই কি গান মারতে এসেছিস আমাদের বাড়িতে সেটা বল। কি বলছিলাম কি পল্টু কাকু? গান মারনি ছেলে, তোকে আর বলতে হবে না রে, সব বুঝি আমি। তবে যখন বুঝো তোমার মেয়েকে একটু দেখে দাও না।
পাঁচজন এখান থেকে যাবি নাকি সেটাই কচু পরে হাততালি মেরে দেবো মারা। এরেই সরে বাচ্চা ফাটা, তোর কপালে আজ নিঘাত চোদন আছে, আমার চোখের সামনে থেকে দূর হ। এই গাল মেরে গেলে। না না পল্টু কাকু, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। শোনা আমার, উফ। এই ফুটু, তুমি কি আমার চেটে খেয়ে নেবে নাকি? হ্যাঁ মারা, হ্যাঁ চেটে মানে করে চেটে খেয়ে নেবো মারা। আমার না খুব ভয় করছে গো। কিসের ভয় বাড়া? কিসের ভয়? আমাকে তোমাদের বাড়িতে মেনে নেবে তো? কেন মেনে নেবে না বাড়া? আমার মতো এত সুন্দরী বউ আমি আর কোথায় পাবো বলো? সে তো সবই বুঝলাম। এই ফুটো থাকতে থাকতে তোমার কোনো টেনশন নেই, বুঝলা? তোমাদের বাড়িতে মেনে নিলেও আমাদের বাড়িতে বোধহয় মানবে না গো। কেন মানবে না বাড়া? মোর কাজ করবো বাড়া। তোমার বাপ কেন তোমার 14 পুরুষ মানতে বাধ্য হবে আমাদের সম্পর্কটা, বুঝলা? কি করে সম্ভব বলো না শুনি একটু। তোমার আর আমার ভালোবাসা আমাদের বিয়ে না হলে সম্পূর্ণ হবে না গো ফুটু। ভালোবাসা নয় চোদে লেওড়া, ভালোবাসা নয় বাল লেওড়া। অনেক খরচা পানি করে পটিয়েছি, বোকাং বোকাং করে সেটা মেরে লাল করে দেবো বাল। কই গো, কিছু বলছো না তুমি? বিয়ে করার দায়িত্ব আমার, বুঝলা? কেবল আমি যেটা বলবো তুমি সেটাই করবে, কেমন? আচ্ছা বেশ। বাবা মাকে কিভাবে রাজি করবে তুমি একটু বলো না গো। মানা তুমি জানো না নাকি? তোমার বাবা মা যদি আমাদের সম্পর্কটা না মানে, মাকে আমি লকপক করে প্রেগনেন্ট করে দেবো। তারপর আমার কি হবে? আমার ভবিষ্যৎ কি হবে? তারপরে তো তোমার বাবা আমার সাথে বিয়ে দিতে বাধ্য হবে, তাই না? তুমি জানো না আমি কি বলবো? আমি কিছু বুঝতে পারছি না গো। ও লেওড়া, তোমায় বেশি বুঝে লাভ নেই, যা করার আমি করবো, বুঝলা? আচ্ছা ঠিক আছে। বলছি শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ গো বলো। জানো শোনা, আজকে না আমার একটা স্পেশাল দিন। কিন্তু তোমায় আমি বলবো না, ডাইরেক্ট সারপ্রাইজ দেবো। ও আচ্ছা তাই? হ্যাঁ মানে হ্যাঁ। তা কখন? আজ রাত্রে আমার বাড়িতে। তোমার বাড়িতে? আরে মারা, আমার বাড়ি মানে তোমারও তো বাড়ি নাকি? হ্যাঁ গো ঠিকই বলেছো তুমি। কি গো কি ভাবছো? বাড়িতে এত রাত্রে ছাড়বে না তো? ছাড়বে না কেন মারা? তুমি তোমার বাবাকে বলবে সামনেই তো পরীক্ষা, তাই বান্ধবীর বাড়িতে গিয়ে কিছু নোট ডিসকাশন করে নেব, তার জন্য আজকে রাত্রে ওখানেই থাকবো। আমার আইডিয়াটা কিন্তু সেরা আছে, কারণ আমার বাবা পড়াশোনা নিয়ে খুব চিন্তিত। ঠিক আছে শোনা, তাহলে আজ সন্ধ্যায় নাকি? হ্যাঁ হ্যাঁ গো। এখন তাহলে আমি একটু আসি, বুঝলা? একটু অফিসের কাজ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। চলো পল্টুদা, বাড়ি চলে যাও। বলছি হ্যাঁ রে, ফুটো তো দুদিন ধরে ক্লাবে আসেনি, ব্যাপারটা কি বলতো? বলতে পারবো না পল্টুদা, কি ব্যাপার? আজও কেউ ক্লাবে এলো না রে। চল বাড়িয়ে যাওয়া যাক। হ্যাঁ পল্টুদা, বাড়ি চলে যাওয়া যাক, শীত করছে অনেক। হ্যাঁ হ্যাঁ চল চল চল, বাড়িয়ে যাওয়া যাক। আরে লেংচা, এটা কে রে? কে আবার? আমাদের ক্লাবের বালছেনা সদস্য ফুটো, শ্রীমান ফুটো। সেগো মানানি, টাইটেলটা কি তোর বাপ বলবে রে সুরে বাচ্চা? হ্যাঁ হ্যাঁ বাড়া, বলতে ভুলে গেছি, শ্রীমান ফুটো ভস্রিওয়ালা। হ্যাঁ, আর বেশি মারাতে হবে না, যা যা দুজনে বাড়ি চলে যা তো। কেন রে বাড়া? আমরা বাড়ি যাচ্ছি, তুইও বাড়ি চল। এখন আর ক্লাবে কি করবি? রাত হয়ে যেত। আমি একটু বাড়ি দেরি করে যাবো বাড়া। কেন রে চোদনা, বাড়িতে কি বউ শুতে দেয়নি নাকি সাথে? লেওড়া বাল করেছে, তোদের তো জেনে লাভ নেই, তোরা বাড়ি যাচ্ছিস, বাড়ি যাবো না। ঠিক আছে বেশ, আমরা বাড়ি চললাম। তুই কিন্তু একটু বাগিয়ে গুছিয়ে যাবি ক্লাবটা, চাবিপত্র ভালো করে দিবি, বুঝলি? নাহলে চুরি হয়ে যাবে। লেওড়া বাল ফাটা ক্লাবে কি রয়েছে বাড়া? হ্যাঁ, কি বালছিনাটা রয়েছে যে চুরি হবে? বাড়া, গুদের একটা ক্লাব আবার চুরি হচ্ছে। লেওড়া, গুদের হোক আর বালের হোক আর বিচির হোক, চুরি হলে তোর গানটা ফাটাবো, বুঝলি ফুটো? হ্যাঁ হ্যাঁ বাড়া, যা যা যা, বাড়ি যা তো। চলো পল্টুদা, বাড়ি যাওয়া যাক। এই চোদনাকে একা ছেড়ে দাও, ও তো শীতে লাগাতে দেয় না, তাই হয়তো হ্যান্ডেল মেরে বাড়ি যাবে আর কি। দেখ ল্যাংচা, মুখ সামলে কথা বল পারা, নাহলে আমার বান্টু তোর মুখে ঢুকে ব্রাশ করে দেবো পারা, ওয়াশ করে দেবো আমার বান্টু তোর মুখটা লেওড়া। ল্যাংচা চল তো চল, বাড়ি চল। ওর সাথে মুখ লাগাচ্ছিস কেন বলতো? বাড়া, এরপর ক্লাবে জমবে খেলা। যাই টুকুস করে সোনাকে নিয়ে চলে আসি ক্লাবে। সোনা, এদিক ওদিক কি তাকাচ্ছ বলো তো? এটা তুমি নিজের বাড়ি ভাবতে পারো। সে তো বুঝলাম, কিন্তু আরে বাড়া, কিন্তু কি আছে? যেটা আমার সেটা তোমারও তো নাকি? সবই ঠিক আছে, কিন্তু এটা বাড়ি নয়, ক্লাবের মতো লাগছে তো। এই মেরেছে রে, বুঝতে পেরে গেল নাকি? আরে বাড়া, না না, এই বাড়িটাকে ক্লাবের মতো সাজানো, আসলে এই বাড়িতে আমারই কথা চলে তো, তাই বাড়িটাকে ক্লাবের মতো সাজিয়ে রেখেছি আর কি। আচ্ছা বুঝলাম। যাক কেলা, বাঁচা গেল বে। বলছি, তোমার বাবা মা বাড়ির কাউকে তো দেখতে পাচ্ছি না, তারা কোথায়? লেওড়া, এই গান মেরেছে রে, এবার কি বলে ম্যানেজ করবো? কি করছো বলো, কোথায় গেছে তারা? রে শোনো, আমার বাবা আর মাকে
আমি তীর্থে পাঠিয়ে দিয়েছি, তারা এখন ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া। বাহ, বেশ ভালো তো। হ্যাঁ, বলছিলাম কি, চলো না ওখানে গিয়ে একটু 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 দুষ্টু, একটু আবার কি, মানে ওই আর কি করতাম আর কি, চলো না। আচ্ছা চলো, কিন্তু একবার লেওড়া কোন রকম করে একবার রাস্তাটা ক্লিয়ার করতে দে না মারা, তারপর একবার কেন বারবার ভরে দেবো মারা। থাম 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 থাম, ওখানে দাঁড়া, একদম বাড়ির ভিতরে ঢুকবি না। কেন, কি হলো বাবা? কি হলো মানে, কিছুই কি বুঝতে পারছিস না নাকি? সারা রাত কোথায় কাটিয়েছিস? ফুটোর বাড়িতে। না 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 না, মানে আমার এক বান্ধবীর বাড়িতে আমরা পড়াশোনা করছিলাম, সামনে পরীক্ষা তো, তোমায় তো বলেই গিয়েছিলাম না। ফুটো, ফুটো ও তো ছেলে, ও তোর বান্ধবী হলো কোত্থেকে? চল চল চল, দেখাবি চল, কোথায় তুই পড়াশোনা করছিস দেখি, চল তোর বান্ধবী ঘরটাই দেখি, চল। পড়াশোনার নাম করে সারা রাত কোথায় মজা মেরে এসেছিস, চল আমি ওটাই দেখবো, চল। চলো তাহলে। আয়, এই যে এই বাড়িটা। বাড়ি? আরে তো ক্লাব, মানে তো তুই মনে হয় পড়তে আসিস নি, এখানে তুই স্পেশাল ক্লাস করছিস, সবই বুঝেছি, দাঁড়া। এই মশাই, কে আছেন বাড়িতে দেখি, বেরিয়ে আসেন। বেরিয়ে আসবেন নাকি আমরা ভিতরে ঢুকবো? কি হলোটা কি, চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? সারা রাত একটা মেয়ে বাড়িতে নেই, পড়াশোনার নাম করে এখানে এসে লপক লপক করেছে, তো চেঁচাবো না? কাকু, আপনার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে, এটা তো ক্লাব। এই ক্লাব তো মানুষের উপকারের জন্য, মানে ওই সর্বসাধারণের জন্য করা তো এই ক্লাব। এখানে এইসব কি যে বলছেন আপনি একটু ভেবে বলুন। তোরে বাচ্চা, আমার ভেবে বলার এখন টাইম নেই। সারা রাত আমার মেয়ের সাথে লকপক লকপক করে ফসনি অষ্টি মেলে আর এখন ভেবে বলতে বলছে। কিরে মা, এই ছেলেটা তো ছিল নাকি? এই ছেলেটা তো ফুটো নাকি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি যেন নামটা বললেন? কি আবার নাম বলবো? ফুটো বললাম তো। হ্যাঁ, এবার বুঝেছি, ফুটো। হ্যাঁ, হতে পারে। ও কিন্তু কালকে ক্লাবে বললো যে একটু দেরি করে বাড়ি যাব, তাহলে কি গোটা রাত ক্লাবেই ছিল ও? হ্যাঁ, আমরা সারা রাত এখানেই ছিলাম ফুটোর সাথে। ফুটো তো বলেছিল এটা এটা বাড়ি ওর। ওরা বাল পাকা মেয়ে ছেলে, পড়াশোনার নাম করে এখানে লাগালাগি করে আর বাড়ি চলে গেছে সকাল সকাল। আর কোনটা বাড়ি আর কোনটা ক্লাব তোদের বোঝার ক্ষমতা নেই। তো বলছি, ফুটো কোথায় আছে? ক্লাবের ভিতরে না বাড়িতে আছে? হ্যাঁ, ফুটোকে বাড়িতেই পাওয়া যাবে, ক্লাবে তো নেই। চলো তাহলে ফুটোর বাড়িটা একটু দেখিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, বলছেন যখন দেখিয়ে দিই। তোরে বাচ্চা, আমাকে গরম মারানো? তোর গাড়ে গরম এই চুদির ভাই তোর কাটিয়ে দেবে, দাঁড়া। আমি ডাক দেবো না, আমার নতুন গলার আওয়াজ শুনে হয়তো বেরিয়ে না আসতে পারে, তুই ডাক। এই ফুটো ফুটো, এই গান মেরেছে রে পল্টু, আবার এদের সাথে মারা এই কেলে করেছে। বাবা, এই তো ফুটো। এই ছেলে, যা 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 যা, ধুতি আর পাঞ্জাবি পরে আয়। কাকু, ধুতি আর পাঞ্জাবি কেন? বলছি পল্টু, এসব কথা বাইরে কেন রে? একটু ভিতরে আয় না সবাই। হ্যাঁ কাকু, চলো বাড়ির ভেতরে যাওয়া যাক, বাড়ির সবাই আছে, ওখানেই সবকিছু আলোচনা হবে। আচ্ছা বেশ। বলছি কাকু, ধুতি আর পাঞ্জাবি কেন? সুরে বাচ্চা ঢ্যামনা ছেলে, বুঝতে পারছিস না ধুতি আর পাঞ্জাবি কেন? ওরা আমার মেয়ের সাথে সারা রাত গাড়ি কুরকুরানি মিটিয়েছো, এবার আমার মেয়েকে কে বিয়ে করবে? চল চল চল, বিয়ে করবি, চল। বাবা, তুমি তুমি বিয়ে করবে? হ্যাঁ রে ফাটা, আমি আবার বিয়ে করব। মানে তোর লজ্জা করে না? বাড়িতে বউ বাচ্চা আছে, তাও এইসব কাজ? কাকু, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আমি তো কিছুই করিনি। করনি মানে? ক্লাবের ভিতরে নিয়ে গিয়ে আমার সাথে গোটা রাত কি করেছো তুমি ভুলে গেছো? হ্যাঁ বালা, কাতাতে লকপক করে আছে আমার বাবার নামে দোষ। না না, আমি কেন করতে যাব? আমি ওসব করি না, আমার বাড়িতে পড়াশোনা আছে না। আপর যদি বলেন আমার মেয়েকে বিয়ে করে উদ্ধার করতে, আমি ওইসব সামাজিক কাজ করে থাকি। লেওড়া, তোর বালের সামাজিক কাজ, তোর গানটা ভাঙছি, দাঁড়া। আমার মেয়ের সাথে ফসনি অষ্টি মেলে আর এখন নেকা সাজা হচ্ছে। লাগছে লাগছে,